এই হাউজের পানি কার জন্য? উম্মতের জন্য। কার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে আগে দিবেন, কাকে পরে দিবেন, তারপর কারে দিবেন? 40 জনের অধিক সাহাবী এমন প্রশ্ন করেছেন, কারে কখন দিবেন? এক এক করে নবীজি উত্তর দিলেন, আমার পবিত্র আলে বাইতকে আগে দিব, আমার বংশের লোকদেরকে আমি পানি দিব আগে, তারপরে আমার সাহাবায়ে কেরাম। এমন করে করে নবীজি বন্টন করে শেষ পর্যায়ে বললেন, যাররা পরিমাণ ঈমান যার অন্তরে আছে তাকে আমি নবী নিজের হাতেই পানিটা দিব। আল্লাহ আমাদেরকে হাউজের পানি তাড়াতাড়ি দান করুন, বলেন আমিন। যাররা, যাররা তো বুঝেন, একটা তিলকে 70 ভাগ করলে, এটা তো এমনিই ছোট, এটা এমনি মুফাসসির বলছেন, আল্লাহ জানেন সবচেয়ে বড় বিষয়টা কি, সর্বোচ্চ বিষয়টা কি, এটা আল্লাহ জানেন। মুফাসসিররা ধারণা করে বলছেন, একটা তিলকে, একটা সরিষাকে 70 ভাগ করলে যতটুক হয় অতটুক পরিমাণ ঈমান থাকলেও হাউজের পানি পাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমরা হাউজের আশা করতে পারি কি পারি না? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর কদম মুবারকে সবার আগে হাউজের পানিতে কবুল করুক, আমিন। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজের পানি পান করার পরে অবস্থাটা কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নাসমাউ বাদাহু আবাদা, সহিহ বুখারী। এই হাউজের পানি আমি আমার উম্মতকে দিব, উম্মত পান করার পরে এমন অবস্থা হবে, আমার উম্মতের 50,000 বছরের মাঠে কোনো পিপাসা নাই। কি নাই? আচ্ছা, সূর্যটা কোথায় আছে? হ্যাঁ, সূর্যটা কোথায় আছে? মাথার 1 হাত বা 1 বিঘত উপরে। পানির পিপাসা বেশি লাগার কথা না কম লাগার কথা? অথচ নবী কয় পিপাসাই নাই। কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আরে আমার রাসূল রহমত দিবেন, আল্লাহ রহমত যুক্ত করবেন, হাউজের পানিতে এমন রহমত মিশ্রিত হবে, 1 হাত আর 1 বিঘত কেন, হাউজের পানি পান করার পরে সূর্য মাথায় লাগলেও আর তাপ দিতে পারবে না। এবার আসেন, নবী কেন দৌড়ে আসবেন? নবীজি যে বলছেন আমি দ্রুততার সহিত হাউজে কাউসারে আসবো, কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দৌড়াতে হবে কেন, আপনি আসতেও তো যেতে পারেন। নবীজি বলেন, হাউজের পানি তো আমার হাতে, আমি দৌড়াবো উম্মতকে তাড়াতাড়ি যাওয়ার জন্য, আমি যত দ্রুত পুষবো ততই তো তোমরা তাড়াতাড়ি পানি পাবা। আমাদের হাউজের পানি আমাদেরকে দেওয়ার জন্য তিনি ওই ময়দানে দৌড়াবেন। সুবহানাল্লাহ কর।